এবারের থিওরি নেস্টেড ইন্টারভ্যাল থিওরিম or Cantor's theorem on nested interval. নেস্টেড শব্দটার মানে এখানে সব কিছু দেওয়া আছে। নেস্টেড মানে সাধারণত আমরা কি বুঝি, নেস্ট মানে আমরা কি বুঝি, পাখির বাসা। সাধারণত পাখির বাসার কনসেপ্টটা কীরকম হয়, একটা স্ট্রিং বা একটা খড়কুটো অ্যানাদার একটা খড়কুটোর উপর দিয়ে ছড়িয়ে থাকে। এরকম একটা খড়কুটো, এরকম একটা খড়কুটো, এরকম একটা খড়কুটো, এরকম একটা খড়কুটো, এভাবে ছড়িয়ে থাকে। উল্টো দিক থেকেও ভাবা যায়, প্রথমটা এরকম বড়, তার উপরে আমরা একটা ছোট স্ট্রিং, তার উপরে আর একটা ছোট স্ট্রিং, আর একটা এইভাবে ছড়িয়ে থাকে। তাহলে নেস্টেড ইন্টারভ্যালটা তৈরি হবে ঠিক এইভাবেই, যাতে ইন্টারভ্যালটা একটা নেস্ট বা পাখির বাসা ফর্ম করতে পারে। এই নেস্টেড ইন্টারভ্যাল থিওরিমের স্টেটমেন্টটা খুব গুরুত্ব দিয়ে তোমাকে ভাবতে হবে। বলেছে ইফ এ সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভ্যাল in equals to closed interval n bn be such that in plus 1 contained in in, that is in plus 1 ta subset of in for all n, and limit of the length of in, that is limit bn minus n equals to 0, then there is one and only one point common to the all interval. In that case সমস্ত in এর মধ্যে একটা কমন এলিমেন্ট আছে এবং সেই কমন এলিমেন্টটা ইউনিক, কারণ আমরা অনলি ওয়ান শব্দটা ব্যবহার করছি। দ্যাট ইজ ইন্টারসেকশন, আরবিটারি ইন্টারসেকশন অফ in contains exactly one point, সে এক্স্যাক্টলি একটা মাত্র পয়েন্টকে কন্টেইন করবে। তো স্টেটমেন্ট মোটামুটি পড়লাম, আমরা প্রথমে স্টেটমেন্টটাকে নিয়ে একটু কাটাছেড়া করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, তারপরে আমরা আবার এগোবো। in বলেছে ক্লোজড ইন্টারভ্যাল an bn, in বলেছে ক্লোজড ইন্টারভ্যাল an bn ফর অল n। তার মানে I1 টা কত, ক্লোজড ইন্টারভ্যাল A1 B1, I2 টা কত, ক্লোজড ইন্টারভ্যাল A2 B2, ক্লোজড ইন্টারভ্যাল A2 B2, in+1 বলেছে কন্টেইনড ইন in, তার মানে I2 contained in I1, I3 contained in I2 contained in I1, এইভাবে চেনটা তৈরি হতে থাকবে। তার মানে এখানে সবচেয়ে বড় কিন্তু I1, সবচেয়ে বড় কিন্তু I1। in ইন্টারভ্যালটার লেন্থ বলতে আমরা সাধারণত কি বুঝি, তার এন্ড পয়েন্ট মাইনাস ফাইনাল পয়েন্ট। in ইন্টারভ্যালটার লেন্থ মানে bn মাইনাস an, দ্যাট ইজ in গুলোর লেন্থ নিয়ে যে সিকোয়েন্স আমরা তৈরি করব তার n এর টার্মের লিমিটিং ভ্যালু হচ্ছে 0। in গুলোর লেন্থ নিয়ে যে সিকোয়েন্স তৈরি করব তার ফার্স্ট টার্ম হবে লেন্থ অফ I1, দ্যাট ইজ b1 মাইনাস a1, সেকেন্ড টার্ম হবে লেন্থ অফ I2, দ্যাট ইজ b2 মাইনাস a2, n এর টার্ম হবে লেন্থ অফ in, দ্যাট ইজ bn মাইনাস an, এর লিমিটিং ভ্যালু টেন্ডস টু 0। তাহলে ইন দ্যাট কেস বলেছে in গুলোর মধ্যে একটা ইউনিক পয়েন্ট কমন থাকবে, দ্যাট ইজ in গুলোর যদি আমি আরবিটারি ইন্টারসেকশন নিই সে একটা ইউনিক এলিমেন্ট কন্টেইন করবে, দ্যাট ইজ তাদের ইন্টারসেকশন ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পয়েন্ট কন্টেইন করবে। এটা আমাদেরকে এক্ষেত্রে বলেছে। তাহলে এবারে আমরা যদি একটু অ্যানালিসিস করি, I2 কন্টেইনড ইন I1, I3 কন্টেইনড ইন I2, তার মানে কন্টেইনড ইন I1, কারণ প্রশ্নে বলে দিয়েছে in+1 টা কন্টেইনড ইন in।
তার মানে আমরা যদি কোনো সিম্পল স্ট্রেট লাইন ড্র করি, ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে A1, এই পয়েন্টটা হচ্ছে B1, এই পয়েন্টটা হচ্ছে B1, এই পয়েন্টটা হচ্ছে A2, এই পয়েন্টটা হচ্ছে B2। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার I2, এটা হচ্ছে আমার I2, এটা হচ্ছে আমার I1, দ্যাট ইজ I2 I1 এর মধ্যে কন্টেন্ট আছে। ধরে নাও এটা হলো A3, ধরে নাও এটা হলো B3, তাহলে I3 কন্টেন্ট ইন I2। এইভাবে সে কিন্তু একটা নেস্ট মানে পাখির বাসা তৈরি করছে, পাখির বাসা তৈরি করছে। তাহলে বলেছে ইফ এ সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভ্যাল in equals to closed interval an bn be such that in plus 1 contained in in for all n and limit of the sequence bn minus an equals to 0, then there is one and only one point common to all interval. In that case সমস্ত ইন্টারভ্যালের মধ্যে একটা কমন পয়েন্ট হোল্ড করবে। তাহলে প্রথমে আমরা একটু ওখানে লাইভে ব্যাখ্যা করে নিলাম, এখানেও একটু ব্যাখ্যা করে নিই, কারণ এর প্রুফটা কঠিন নয়। থিওরিমটা এবং আইএনের এই যে কনস্ট্রাকশনটা বোঝা, এটা হলো এক্ষেত্রে খুব ভাইটাল পার্ট। তো সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেলে বাকিটার জন্য কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে বলেছে in plus 1 contained in in for all n, তার মানে I1 সবার মধ্যে বড়, তাহলে I1 কন্টেইন করছে I2 কে, I2 কন্টেইন করছে I3 কে, তার মানে I1 I3 কে কন্টেইন করছে, in কে কন্টেইন করছে ডট 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 যারা আছে তারা সবাই in এর আগে n এর মান তুমি কি ধরবে সেটা এখন জানো না। in কন্টেইন করছে in1 কে, in plus 1 কে, এবং এই চেনটা চলতে থাকছে। তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে কিন্তু I1, A1 টু B1, তারপরে হচ্ছে I2, A2 টু B2, তারপরে হচ্ছে I3, A3 টু B3, তারপরে হচ্ছে in, an টু bn, তারপরে হচ্ছে in plus 1, an plus 1 টু bn plus 1। তাহলে প্রথমে এই যে ইন্টারভ্যালটাকে তুমি পিকচারাইজেশন করলে, সেটাকে যদি একটু অবজার্ভ করো তাহলে একটা চেন অফ রিলেশন তুমি এখান থেকে দেখতে পাবে। দেখো এখানে A1 হচ্ছে সবার চেয়ে ছোট, that is A1 less equals to A2 less equals to A3 dot 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 infinite term less equals to an less equals to an plus 1 dot 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 infinite term, bn plus 1 less equals to bn less equals to dot 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 infinite term less equals to b3 less equals to b2 less equals to b1। একদম পিকচারটার দিকে অবজার্ভ করলে চোখের সামনে তোমাদের ভাসবে যেভাবে আমি সাজিয়ে দিয়েছি। তার মানে খেয়াল করে দেখো এন এর যত টার্ম আছে, an কে নিয়ে আমি যদি কোনো সিকোয়েন্স তৈরি করি, তার সমস্ত টার্ম b1 এর চেয়ে ছোট বা সমান। তার মানে আমরা ক্লিয়ার লিখতে পারি an less equals to b1 for all n, এবং bn এর যত টার্ম আছে তারা সবাই গ্রেটার ইকুয়ালস টু a1, দ্যাট ইজ a1 less equals to bn for all n। আমি কি করছি বলো তো, এই an কে নিয়ে একটা সিকোয়েন্স বানিয়ে নেব, bn কে নিয়ে একটা সিকোয়েন্স বানিয়ে নেব। আমি দেখালাম an সিকোয়েন্সের সমস্ত টার্ম less equals to b1 আর bn সিকোয়েন্সের সমস্ত টার্ম গ্রেটার ইকুয়ালস টু a1। তাহলে আরেকটু ভালো করে অবজার্ভ করে দেখো an এর টার্মগুলো কিভাবে আছে, an less equals to an plus 1, তার মানে ইন্ডেক্স বাড়লে সিকোয়েন্সিয়াল ভ্যালু বাড়ছে, তার মানে an গুলো মনোটোনিক ইনক্রিজিং ফরম্যাটে আছে। bn plus 1 less equals to bn, তার মানে ইন্ডেক্স বাড়লে ফাংশনাল ভ্যালু কমছে, তার মানে bn সিকোয়েন্সটা মনোটোনিক ডিক্রিজিং ফরম্যাটে আছে। an less equals to b1 for all n কি ইন্ডিকেট করে, an সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ। bn greater equals to a1 for all n কি ইন্ডিকেট করে, bn সিকোয়েন্সটা বাউন্ডেড বিলো। তার মানে clearly an is a monotonic increasing sequence and bounded above by b1,
So by monotone convergence theorem sequence an is convergent. তাহলে monotone convergence theory ensure করছে sequence an convergent. Bn sequence টা monotonic decreasing. Bn sequence is monotonic decreasing sequence and bounded below by a1. আমরা আগেই দেখিয়ে দিয়েছি bn greater equals to a1. So by monotone convergence theorem sequence bn is convergent. bn sequence টা convergent. তাহলে an sequence এর একটা লিমিট থাকবে, bn sequence এর একটা লিমিট থাকবে। আমি ধরে নিচ্ছি an sequence এর লিমিটিং ভ্যালুটা যাই, bn sequence এর লিমিটিং ভ্যালুটা ইটা। প্রশ্নে বলে দিয়েছে in এর লেন্থ গুলোকে নিয়ে আমরা যে সিকোয়েন্স তৈরি করব তার লিমিটিং ভ্যালু 0, that is limit of the sequence bn minus an equals to 0, কারণ in এর লেন্থ হচ্ছে bn minus an। তার মানে লিমিট bn equals to লিমিট n, লিমিট bn হচ্ছে ইটা, লিমিট an হচ্ছে যাই, that is যাই equals to ইটা। তার মানে আমরা পেলাম an সিকোয়েন্স এবং bn সিকোয়েন্স একই লিমিটে কনভার্জ করে, an সিকোয়েন্স এবং bn সিকোয়েন্স একই লিমিটে কনভার্জ করে। আমাদেরকে দেখাতে হবে সমস্ত in এর মধ্যে একটা কমন এলিমেন্ট আছে এবং সেই কমন এলিমেন্টটা ইউনিক, দ্যাট ইজ একটা এলিমেন্ট যাই আমরা পাবো যে in নির্বিশেষে থাকবে, দ্যাট ইজ যাই বিলংস টু in হবে কার জন্য, ফর অল n এর জন্য। সেটা i1 এর মধ্যেও থাকবে, i2 এর মধ্যেও থাকবে, i5 এর মধ্যেও থাকবে। তার মানে ইন্টারসেকশন in ইকুয়ালস টু যাই হবে এবং এই যাইটা যে কোনো এলিমেন্ট নয়, একটা ইউনিক এলিমেন্ট, একটা ইউনিক এলিমেন্ট। এবারে আমরা লিমিট অফ দ্য সিকোয়েন্স an, আমরা অলরেডি মনোটোন কনভার্জেন্স থিওরিম পড়ে এসেছি। কোনো সিকোয়েন্স যদি মনোটোনিক ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে সেই সিকোয়েন্সের রেঞ্জ সেটের সুপ্রিমামে কনভার্জ করে। তাহলে লিমিট অফ দ্য সিকোয়েন্স n দ্যাট ইকুয়ালস টু সুপ্রিমাম অফ n সাচ দ্যাট n বিলংস টু n। লিমিট n হচ্ছে যাই, দ্যাট ইজ সুপ্রিমাম অফ দিস রেঞ্জ সেট ইকুয়ালস টু যাই। লিমিট bn দ্যাট ইকুয়ালস টু ইটা, bn monotonic decreasing sequence bounded below, that is limit of the range set equals to eta। তাহলে এই রেঞ্জ সেটের সুপ্রিমাম হচ্ছে যাই, তাহলে এই রেঞ্জ সেট, এই যে সেটটা, এই সেটের সুপ্রিমাম হচ্ছে যাই। রেঞ্জ সেট তো বটেই সে, বাট সে একটা সেটও। তাহলে এই সেটের সুপ্রিমাম যাই। সুপ্রিমামের প্রপার্টি কি বলছে, সেটের সমস্ত এলিমেন্ট সুপ্রিমামের চেয়ে ছোট বা সমান হবে। তাহলে এন গুলোর কালেকশন যে সেট তৈরি করছে সেই সেটের সুপ্রিমাম যাই। তার মানে সমস্ত এন লেস ইকুয়ালস টু যাই বাই প্রপার্টি অফ সুপ্রিমাম। সুপ্রিমাম বলে সে সেটের যাবতীয় এলিমেন্টের চেয়ে বড় বা সমান হয়। bn such that n belongs to n যে সেট তৈরি করছে সেই সেটের ইনফিমাম ইটা, তাহলে সেটের সমস্ত এলিমেন্ট ইটার চেয়ে বড় বা সমান হবে, দ্যাট ইজ ইটা লেস ইকুয়ালস টু bn। আমরা প্রুফ করেছি যাই ইকুয়ালস টু ইটা। সো n লেস ইকুয়ালস টু যাই, যাই মানে ইটা, লেস ইকুয়ালস টু bn ফর অল n। তার মানে যাই n bn সিকোয়েন্স এই ইন্টারভ্যালের মধ্যে, ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে আছে সমস্ত n এর জন্য। কারণ n লেস ইকুয়ালস টু যাই, লেস ইকুয়ালস টু bn, তার মানে যাই বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল an bn। আমরা জানি কোনো একটা ক্লোজড ইন্টারভ্যালে থাকার উদ্দেশ্য, x যদি ক্লোজড এর মধ্যে থাকে আমরা বলি a লেস ইকুয়ালস টু x লেস ইকুয়ালস টু b। তাহলে এখানে n লেস ইকুয়ালস টু যাই লেস ইকুয়ালস টু bn, সো যাই বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল an bn, এবং সেটা ফর অল n এর জন্য ট্রু। তার মানে যাই ফর অল n এর জন্য in এর মধ্যে আছে। তাহলে যাই যদি সমস্ত in এর মধ্যে থাকে তাহলে যাই ডেফিনেটলি in গুলোর ইন্টারসেকশনের মধ্যেও আছে, দ্যাট ইজ যাই বিলংস টু আরবিটারি ইন্টারসেকশন অফ in। তুমি ভাবছো প্রমাণ হয়ে গেল, না, তুমি এই অবধি এটা প্রমাণ করলে যে হ্যাঁ তাদের কমন ইন্টারসেকশনে একটা এলিমেন্ট আছে, বাট তুমি এলিমেন্টের ইউনিকনেস এখনো কিন্তু প্রমাণ করোনি, তোমাকে ইউনিকনেসটা এবার প্রমাণ করতে হবে। আমরা দেখালাম
there is a element common to all interval because xi belongs to in for all n. যাই i1 এর মধ্যে আছে, i2 এর মধ্যে আছে, i5 এর মধ্যে আছে, i100 এর মধ্যে আছে, i1 lakhs এর মধ্যেও আছে। তার মানে যাই সবার মধ্যে আছে, আর সবার মধ্যে আছে মানেই সে কমন ইন্টারসেকশনে, দ্যাট ইজ আরবিটারি ইন্টারসেকশনে আছে। বাট আমরা এখনো এলিমেন্টের ইউনিকনেসটা কিন্তু প্রমাণ করিনি, আমাদেরকে এবার এলিমেন্টের ইউনিকনেস প্রমাণ করতে হবে। নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট xi is the only one point common to all interval। আমরা দেখাবো xi হচ্ছে একমাত্র এবং কেবলমাত্র পয়েন্ট যে সমস্ত ইন্টারভ্যালের মধ্যে আছে, যাই বাদে তাদের আরবিটারি ইন্টারসেকশনে কোনো এলিমেন্ট নেই বা তাদের মধ্যে কমন কোনো অ্যানাদার এলিমেন্ট নেই। আমরা এবার xi এর ইউনিকনেসটা দেখাবো। আমরা দেখাবো তাদের আরবিটারি ইন্টারসেকশনে বা সকলের মধ্যে xi বাদে আর কোনো কমন এলিমেন্ট নেই। তো যদি সম্ভব হয় আমি ধরে নিচ্ছি তাদের আরবিটারি ইন্টারসেকশনে xi বাদেও একটা পয়েন্ট আলফা আছে। লেট ইফ পসিবল alpha belongs to arbitrary intersection of in where alpha not equals to xi। alpha arbitrary intersection of in এর মধ্যে থাকা মানে alpha সমস্ত in এর মধ্যে থাকা for all n এর জন্য, that is alpha belongs to in হয়ে যাওয়া for all n এর জন্য, যদি যেহেতু alpha arbitrary intersection এর মধ্যে আছে। আমি ধরে নিয়েছি আলফা নট ইকুয়ালস টু xi, তাহলে আলফা আরবিটারি ইন্টারসেকশন অফ in এর মধ্যে আছে, ইন্টারসেকশনে আছে মানে আলফা সমস্ত in এর মধ্যে আছে, দ্যাট ইজ আলফা বিলংস টু in ফর অল n। আর in মানে কত? ক্লোজড ইন্টারভ্যাল an bn। তাহলে আলফা যদি ক্লোজড ইন্টারভ্যাল an bn এ থাকে ফর অল n এর জন্য, তার মানে an লেস ইকুয়ালস টু আলফা লেস ইকুয়ালস টু bn ফর অল n। এ আলফা ক্লোজড ইন্টারভ্যাল an bn এর মধ্যে আছে, এখানে উপর দিয়ে লিখে দিচ্ছি, তার মানে a লেস ইকুয়ালস টু আলফা লেস ইকুয়ালস টু bn। এবারে আমি দুটো একটা সিকোয়েন্স এখান থেকে ধরে নিচ্ছি কনস্ট্যান্ট সিকোয়েন্স। লেট আস কনসিডার এ সিকোয়েন্স un such that un ইকুয়ালস টু আলফা ফর অল n। আমি আলফাকে দিয়ে একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স জেনারেট করে নিলাম এবং এই জেনারেটটা আমরা করতে পারি কেন বলো তো? n এর মান যখন তুমি 1 বসাবে a1 লেস ইকুয়ালস টু আলফা লেস ইকুয়ালস টু b1, n এর মান যখন তুমি 2 বসাবে a2 লেস ইকুয়ালস টু আলফা লেস ইকুয়ালস টু b2, n এর মান যখন তুমি 3 বসাবে a3 লেস ইকুয়ালস টু আলফা লেস ইকুয়ালস টু b3। তার মানে n আর bn এর সিকোয়েন্সগুলো জয়েন্টলি যে ক্লোজড ইন্টারভ্যালগুলো তৈরি করছে তাদের প্রত্যেকের মধ্যে আলফা আছে, কারণ এই রেজাল্টটা ফর অল n এর জন্য ট্রু। তার মানে আমরা একটা আলফার সিকোয়েন্স পেয়ে যাচ্ছি। আমরা সেই সিকোয়েন্সটাকে ধরে নিলাম un, যেখানে un এর ইচ টার্ম ইজ ইকুয়ালস টু আলফা। সোজা কথাই বলতে গেলে un-টা কনস্ট্যান্ট সিকোয়েন্স। তাহলে un ইকুয়ালস টু যদি আলফা হয় ফর অল n এর জন্য, আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট সিকোয়েন্স তার গ্যাদারিং পয়েন্টে কনভার্স করে, দ্যাট ইজ লিমিট un ডেফিনেটলি আলফা, আলফার বাদে আর অন্য কিছু নয়, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবারে আমরা আলফার জায়গাতে বসিয়ে দিলাম un। সো n লেস ইকুয়ালস টু un লেস ইকুয়ালস টু bn ফর অল n। এবার দেখো আমি অলরেডি প্রুফ করেছি লিমিট n ইকুয়ালস টু লিমিট bn ইকুয়ালস টু xi, xi আর এটা এক হয়ে গিয়েছে, তার মানে লিমিট n লিমিট bn এক হয়ে গিয়েছে। তাহলে স্যান্ডউইচ থিওরেম কি বলছে? লিমিট un সেটাও হতে হবে xi। সো বাই স্যান্ডউইচ থিওরেম লিমিট un ইকুয়ালস টু xi, আর লিমিট un তো আলফা, দ্যাট ইজ আলফা ইকুয়ালস টু xi, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে এই কন্ট্রাডিকশনটা এলো কেন? কারণ আমি আলফা নট ইকুয়ালস টু xi ধরেছিলাম, তার মানে আমার এই অ্যাসাম্পশন ভুল ছিল, দ্যাট ইজ এদের ইন্টারসেকশনে xi বাদে আর কেউ নেই, আর তুমি যদি xi বাদে আর কেউকে ধরে নাও সেই কেউ ঘুরে গিয়ে xi হয়ে যাবে। সো xi ইজ দ্য অনলি পয়েন্ট কমন টু দ্য অল ইন্টারভ্যাল। সমস্ত ইন্টারভ্যালের মধ্যে xi একমাত্র কমন পয়েন্ট, দ্যাট ইজ xi তাদের আরবিটারি ইন্টারসেকশনে আছে, দ্যাট ইজ xi ইজ ইউনিক। সো xi ইজ ইউনিক। প্রুফ কমপ্লিট।